রাজনীতির সঙ্গে মাটি ও মানুষের মতোই যোগসূত্র রয়েছে সাহিত্যের। অ্যারিস্টটল থেকে নোয়াম চমস্কে এক বিস্তীর্ণ সময়কালের মধ্যে বহু লেখক লেখিকা রাজনৈতিক সাহিত্যের গুরুত্বকে বারবার তুলে ধরেছেন। ম্যাক্সিম গোর্কি বা আধুনিক সময়ের অরুন্ধতী রায় বারবার রাজনৈতিক বিষয়বস্তুকে লেখার মূল প্রতিপাদ্য করে তুলেছেন। ভারতের বিভিন্ন দেশনায়কের লেখায় দেশ ও কালের এবং তাদের ভাবনায় কথা ফুটে উঠেছে। এদের মধ্যে হিন্দুত্ববাদী দেশের নেতারা রয়েছেন যাদের লেখা ও যাদের নিয়ে লেখা অত্যন্ত প্রাসঙ্গিক তাদের বিরোধী রাজনৈতিক মতের নেতাদের ও লেখকদের লেখনীয়। কলকাতা বইমেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বা হিন্দুত্ববাদী লেখকদের এবং ভারতীয় দেশনায়কদের নিয়ে চর্চারত প্রকাশনা সংস্থায় গিয়ে সময় কলকাতা তুলে এনেছে এক এমন ছবি যা সময়ের দর্পণ হয়ে উঠতে পারে। বিশেষ করে এখানে যে আমরা বই নিয়ে বসেছি, রাম অযোধ্যার বই ভীষণভাবে বিক্রি হচ্ছে। এছাড়া শ্যামাপ্রসাদের বই প্রচুর আমাদের ডিমান্ড, এনআরসি, সিএএ এগুলো আমাদের প্রচুর হচ্ছে। কিন্তু এই রামলাল প্রতিষ্ঠিত এসব মানুষের জনজট আমাদের স্টলে প্রচুর লোক আছে। এনআরসি, সিএএ মানুষ জানতে চাইছে, এরকম মানুষ আসছে, প্রচুর মানুষ আসছে, বই নিয়ে যাচ্ছে এখানে। আমরা তার ডিটেল পুস্তক হিসাবে ছোট ছোট যাদের সহজসাধ্যভাবে কিনতে পারে সেই পুস্তকও আমরা এখানে প্রকাশ করি। আপনাদের মূলত কোন বইয়ের দিকে মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি? আমাদের এখানে বিগত ভারত স্বাধীনতার পরে ভারত স্বাধীনতার প্রেক্ষাপটে যে অনেক ঘটনা মানে গোপন রাখা হয়েছিল, যে সত্যটা, যেমন 1946 ক্যালকাটা কিলিং বা 370 এই ঘটনার নেপথ্যে যেগুলো চাপা ছিল সেই সব ঘটনা বিলম্ব নিয়ে আমাদের অনেক পুস্তিকা আছে, যে মানুষ সেই প্রেক্ষাপটে সত্যটাকে জানতে চাইছে। এই ধরনের মানুষ, এই ধরনের শ্রোতা, এই ধরনের আমাদের পড়ুয়া অনেক এখানে আসছে। প্রচুর অধ্যাপক, শিক্ষা বৈজ্ঞানিক বা বহু মানুষ আমাদের এখানে আসছেন। তারা আমাদের শ্যামাপ্রসাদের বই, দীনদয়ালের বই, অটল বিহারী বাজপেয়ীর বই তারা নিয়ে সংগ্রহ করছেন এবং পড়ছেন। বিজেপির স্টলে আমরা দেখতে পাচ্ছি প্রণব মুখোপাধ্যায়ের বই বিক্রি হচ্ছে। প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তার সম্বন্ধে কোনো লেখক লিখেছেন। আমাদের এখানে তো বই বিক্রি করার যে উদ্দেশ্য, যে সবাই সবার সম্বন্ধে জানুক, তার সত্য জানুক, তার মিথ্যে জানুক, ভারতবর্ষের ইতিহাসকে লুকিয়ে রাখা আছে সেটাও জানুক। সেই কারণে তাদের বই বিক্রি করতে আমাদের অসুবিধা কি আছে? বইয়ের ক্ষেত্রে কোনো আদর্শগত ভেদভাদে বিশ্বাসী নন এখানকার যারা বিজেপি কর্মকর্তা আছেন তারা। সেটা তাদের সঙ্গে কথা বলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, কারণ তারা চাইছেন যে এই যে মনীষী তাদের যে জীবন কাহিনী সেটা মানুষের সামনে তুলে ধরতে। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও পুরন্দর চক্রবর্তী রিপোর্ট, সময় কলকাতা।